কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমি অঙ্কুর। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলেই জানেন, সম্প্রতি ককরোচ জনতা পার্টির যে দীর্ঘদিনের আন্দোলন, সেই আন্দোলনের জেরে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগ করার পাশাপাশি আরও দুটি দাবি রাখা হয়েছিল ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। একটি যেমন নয়াদিল্লিতে 20শে জুলাইয়ের কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজ্যে ককরোচ জনতা পার্টির সমর্থনে সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, যুব সম্প্রদায় যে আন্দোলন করেছিলেন বিভিন্ন রাজ্যে, তাদের ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত এফআইআর হয়েছিল সেই সমস্ত এফআইআর প্রত্যাহারের দাবি ছিল ককরোচ জনতা পার্টির, এবং ভবিষ্যতেও কোনো শাস্তিমূলক পদক্ষেপ তাদের বিরুদ্ধে হবে না এই দাবি, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল ককরোচ জনতা পার্টি। এবার সেই প্রতিশ্রুতির কথা আবারও ককরোচ জনতা পার্টি তাদের পোস্টের মাধ্যমে স্মরণ করিয়ে দিল কেন্দ্রীয় সরকারকে। এই ককরোচ জনতা পার্টির সমর্থনে যে সমস্ত রাজ্যে বিক্ষোভ হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার অন্যতম। পশ্চিমবঙ্গে গত 24শে জুলাই এই ককরোচ জনতা পার্টির সমর্থনে যে আন্দোলন কর্মসূচি হয়েছিল, 8টি বাম সংগঠন এবং তার পাশাপাশি সিজেপির পক্ষ থেকেও এই আন্দোলনে সামিল হয়েছিলেন। কিন্তু ধর্মতলার কাছে এই আন্দোলনে বেশ কয়েকটি জায়গায় অহিংসতা সরাসরিভাবে বদলে যায় সহিংসতায়। বেশ কয়েকজন পুলিশের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েন এবং তারপরেই এই ঘটনায় 16 জনের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়েছে শুভেন্দু অধিকারীর প্রশাসনের পক্ষ থেকে। একই রকমভাবে বিহারে যে ঘটনা ঘটেছে, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, তার প্রশাসন একদিকে যেমন AK-47 রাইফেলে গুলি চালিয়েছে সেই ভিজুয়াল সামনে এসেছে, এবং তার পাশাপাশি বেশ কয়েকটি এফআইআরও দায়ের হয়েছে। এবার এই দুজন মুখ্যমন্ত্রীর নাম নিজেদের পোস্টে উল্লেখ করে, তাদেরকে ট্যাগ করে কেন্দ্রীয় সরকারের কাছে এ বিষয়ে তাদের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছে ককরোচ জনতা পার্টি। তাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শুধুমাত্র দিল্লি নয়, অন্যান্য রাজ্যে যেখানে ককরোচ জনতা পার্টির সমর্থনে এই বিক্ষোভ অবস্থান হয়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে বা আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করা হবে, এবং তার পাশাপাশি একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এটাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ভবিষ্যতেও কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না এই সমস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে। এবার সেই প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে ককরোচ জনতা পার্টি জানালো যে তারপরেও এই রকম ঘটনা বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে পদক্ষেপ করা হচ্ছে তাতে তারা উদ্বিগ্ন। দ্রুত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পদক্ষেপ আশা করছে তারা, এবং তা না হলে তারা পরবর্তী বিষয়েও যে পদক্ষেপ করবে সে বিষয়ে তাদের চিন্তা ভাবনাও যে করবে তারা, সেই বিষয়টিও বোঝা যাচ্ছে তাদের পোস্ট থেকে। দেখা যাক এ বিষয়ে কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির জন্য নির্দিষ্ট কোনো নির্দেশ দেয়, বা রাজ্য সরকারগুলি তারা এখনো পর্যন্ত যে পদক্ষেপ করেছে সেই বিষয়ে পুনর্বিবেচনা করে। সেদিকে আমাদের তাকিয়ে থাকতেই হবে, এবং সেই আপডেট পেতে গেলে আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।